নমস্কার, কেমন আছো সব? আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাই ধন্যবাদ। তো চলো, আজকে আমি একটু খাসির মাংস বানাবো। তো আমি এটা কিভাবে বানাবো সেটাই দেখো। প্রথমেই আমি মাংসটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তো এর মধ্যে আমি একে একে মশলাগুলো দিয়ে দেব। প্রথমেই আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। এই মাংসটার মধ্যে কিন্তু আমি পেঁয়াজের ভাগটা বেশি দিয়েছি, তাহলে মাংসটা খেতে ভালো লাগবে, মিষ্টি মিষ্টি লাগবে, একটু ভালো লাগবে। তো আদা রসুন কাঁচা লঙ্কা পেস্টটা আমি দিয়ে দিলাম। 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো 2 চামচ ছোট চামচের, জিরের গুঁড়ো 1 চামচ, গরম মশলার গুঁড়ো 1 চামচ। এগুলো দিয়ে আমি ভালো করে মাংসটাকে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে আধা ঘন্টার মতন আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। এর মধ্যে কিন্তু আমি 2 চামচ টক দই দিয়েছি। টক দইটা তোমরাও অবশ্যই দেবে, খেতে কিন্তু খুব ভালো লাগবে। এরপরে আমি একটা কড়া বসিয়ে দেব। কড়ার মধ্যে আমি তেল দিয়ে দেব। এর মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দেবো, এলাচ লবঙ্গ দারচিনি শুকনো লঙ্কা গোটা জিরে। এগুলো আমি গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তো এরপরে আমি মাংসটা দিয়ে দেব। মাংসটা দেওয়া হয়ে গেছে। তেলের মধ্যে আমি ভালো করে মিশিয়ে নেব মাংসটা। তো এই রান্নাটার মধ্যে কিন্তু আমি এখন কোনো রকমের জল দেব না, পেঁয়াজের মধ্যে এটা কষানো হবে। এর মধ্যে আমি 2টো কেটে রাখা টমেটো দিয়ে দেব। একটা আমি রসুনের কোয়া দিয়ে দেব। রসুনের কোয়াটা দেবে। এটা যখন হয়ে যাবে তখন ভাত বা রুটির সাথে মেখে খাবে, খুব কিন্তু খেতে ভালো লাগবে। তো এইভাবে রান্নাটা অল্প আঁচের মধ্যে ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিতে হবে। তো এটা আমার 10 মিনিট হয়ে গেছে, দেখো 10 মিনিট ছাড়া ছাড়া ঢাকনা খুলে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আরও একবার আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। দেখো কষানোটা আমার প্রায় হয়ে গেছে। পেঁয়াজগুলো একদম মাংসর মধ্যে মিশে গেছে, ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে দেখা যাচ্ছে। তো এটা আমার প্রায় কষানো হয়ে গেছে আধা ঘন্টার মতো। তো এটাকে আমি প্রেসার কুকারের মধ্যে দেব, তাহলে ভালো করে মাংসটা সেদ্ধ হয়ে যাবে। কারণ এটা খাসির মাংস কুকারে দিলেই ভালো সেদ্ধ হয়। তো এইভাবেই তোমরাও পেঁয়াজ দিয়ে একটু বেশি করে পেঁয়াজ দিয়ে ভালো করে বানাবে, দেখবে এই রান্নাটা কিন্তু খেতে খুব টেস্ট হয়। মাংসটা আমি কুকারের মধ্যে তুলে নেব। কড়াইয়ের মধ্যেই আমি গরম জল দিয়ে দেব। মাংসর মধ্যে গরম জল দেবে, ভালো লাগবে রান্নাটা।
তো আমি বেশি জল দেব না, এটা একটু গ্রেভি মতন রাখবো, বেশি ঝোল করব না, পাতলা। একটা আলুকে আমি কেটে ভাজা করে রেখেছি, ওটা দিয়ে দিলাম। অল্প একটু জল আর একটু নুন দিয়ে দেব, দিয়ে এটাকে 3টা আমি সিটি লাগিয়ে নেব, তাহলেই কিন্তু মাংসটা আমার রেডি হয়ে যাবে। তো দেখো কালারটাও কিন্তু খুব সুন্দর বেরিয়েছে, সেন্টটাও খুব সুন্দর বেরিয়েছে। তো এর মধ্যে আমি অল্প একটু ধনেপাতা দিয়ে দিলাম। তো এটা দেখতেও যেমন ভালো হয়েছে, এটা খেতেও কিন্তু খুব টেস্ট হয়, হালকা মিষ্টি মিষ্টি লাগে। তো এটা যদি তোমাদের রান্নাটা ভালো লাগে, তো ভালো লাগলে একটা কমেন্ট করে বলো কিন্তু।